সুন্দর স্বাদ, পুরো অমৃত। সত্যি বলতে আমার যখন যেটা খেতে ইচ্ছা করে আমি নিজেই বানিয়ে খেয়ে ফেলি। তেমনি সেদিনকে আমার কি অনেকদিন ধরে আমার ইচ্ছা করছিল আমি নিজে চপ বানাবো। কিসের চপ বানাবো? ভেজিটেবলের চপ। তারপরে ইউটিউবে সার্চ করলাম, দেখলাম এইভাবে বানাই। তারপরে আমি চলে গেলাম রান্নাঘরে, আমি নিজেই বানাতে শুরু করলাম। ভেজিটেবল চপ বানানোর জন্য আলু, গাজর, বিট গাজর ইত্যাদি এইসব লাগে। সবগুলো একদম ছাড়িয়ে নিলাম। তারপরে ওগুলোকে ভালো পিস করে কেটে নিয়ে তারপর সব তরকারি কাটা হয়ে গেল। এবার ওটা মানে আলু চপ বলবো না, এটা হলো ভেজিটেবল চপ, মানে অনেক সবজি দিয়ে তৈরি হয়। এবার ওর মধ্যে যে তরকারিটা তৈরি হবে, তরকারিটা এবার বানালাম। প্রথমে কড়াই একটু তেল দিয়ে দিলাম, তারপরে জিরে, একটু লঙ্কা দিয়ে দিলাম। তারপরে ভালো করে তরকারিটা একটু বানিয়ে নিলাম। আমাদের কী কী দিলাম এই ভিডিওতে বললাম না, যদি দেখতে চাও আমাকে কমেন্টে বলো, পরে ভিডিও আনবো। তারপরে যাই হোক, তারপরে কিছু আলু সিদ্ধও করেছিলাম। আলু সিদ্ধ, এদিকে আলুটা সিদ্ধ হয়ে গেছিলো। তারপরে আলুটাও একটু ঘষে দিলাম, ঘষে দিয়ে তো আলুটা দেওয়ার পরে তারপরে একটু নাড়াচাড়া করে যা কালার, যা মরম, যা হয়েছিল না খেতে। তরকারিটা এত টেস্টি হয়েছিল কি বলবো। তারপরে যাই হোক, তরকারিটা হয়ে গেলো। এদিকে নামিয়ে তরকারিটা ঠান্ডা করতে দিলাম। এইদিকে আবার তরকারির মধ্যে উপরে যে ডোটা হবে, যে একটা লেয়ার মতন থাকে, ওইটা বানানোর জন্য কিছু বিস্কুটের গুঁড়ো করে রেখেছিলাম। বিস্কুটের গুঁড়ো অনেকেই ছিল। তারপরে এইদিকে একটা সাদা মতন একটা পাউডার দিয়ে দিয়েছিলাম, যাতে ওই ডোয়ের সঙ্গে ভালো করে মিক্স হতে পারে। তারপরে এইগুলো ঘরে নিয়ে চলে গেলাম আলুর তরকারি। তারপরে এগুলো ভালো করে ডো করে নিলাম। কোনোটা চ্যাপটা, কোনোটা লম্বা, কম্প্রোমাইজ করে নেওয়া একটু, ঠিক আছে। যাই হোক, তারপরে চলে গেলাম এইসব ডোমো করার পরে গরম তেলে। আমি কি করেছি, একসঙ্গে 4-5টা একসঙ্গে দিয়ে দিই, খেয়েছে সব মেঘে ঘা হয়ে গেছে। কী করবো, প্রথমত এরকম মানে ঝুড়ি বাজা হয়ে গেছে। তারপরে কী করবো, তারপরে এবার একটা দুটো করে যখন চপটা দিলাম, দেখি চপের শেপগুলো ভালো এসছে। তারপরে যখন আমি খেলাম না,